मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। अरे भाई दारुण লাগছে আর একটু কর। কি হলো ছোট ভাই, বেশি জোরে টিপে দিলাম নাকি? আচ্ছা গন্ধ আসছে। হ্যাঁ ওই চামেলির তেল দিয়ে মালিশ করছি না, তো গন্ধ তো আসবেই। বু 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 বুড়া বুড়া। আচ্ছা আমাকে ভয় পাচ্ছ তোমরা? ভয় পেও না, আমি এখন সন্ন্যাস নিয়ে নিয়েছি। এখন আমি বিড়াল খাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো যাও নিজের কাজে যাও। এখন আমি ম্যাসাজ করাচ্ছি, ম্যাসাজ। আমি শুধু বিড়ালদের খাওয়া বন্ধ করেছি, ওদের কিন্তু মারা বন্ধ করিনি। আচ্ছা আপনি কে? এখানে কেন এসেছেন কাকা? একদম ঠিক চিনেছো, ইনি আমার কাকা। কাকা কালই পাশে শিফট হয়েছে। জোরদার আমার ভাই, উনি যেখানে শিফট হয়েছেন ওনাকে ওখানে কেন থাকতে দিচ্ছিস না? হ্যাঁ আরে উনি ওখানেই থাকবেন, আজ সারাদিনের জন্য এসেছেন ব্যাস। সারাদিনের তো ব্যাপার ছোট ভাই, ম্যানেজ করে নেব। আচ্ছা তোমরা ম্যানেজ করবে আমাকে? আমাকে এই দুনিয়ায় কেউ ম্যানেজ করতে পারেনি। শোনো, ইনি রিটায়ার্ড পালোয়ান, একটু দূরে থাকবে এনার থেকে। বলছি কাকা, এটা আপনারই বাড়ি, আপনার নিজের, আপনার যতদিন চান ততদিন থাকুন। হ্যাঁ বাবা এটা তো সেই হানিবানি না যাদের ব্যাপারে তুমি আমাকে বলেছিলে, যারা হচ্ছে 1 নম্বরের ফাঁকিবাজ আর একদম অলস। হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ছোট ভাই জোরদার তো সবার কাছে আমাদের ব্যাপারে সবকিছু বলে দেয়। আরে জোরদার, এখানে কি একটাই ডগি যথেষ্ট ছিল না? আরেকটাকে আনার কি দরকার ছিল বুলডগকে? হ্যাঁ আরে না না, আমি আনিনি এখানে, আমি ওনাকে দেখে লুকোচ্ছিলাম আর উনি আমাকে চিনতে পারলেন আর চলে এলেন। যখন লুকিয়ে পড়েছিলি তখন চিনতে কি করে পারলো? হ্যাঁ আসলে আমি ওনার পেছনে লুকোতে চাইছিলাম, কিন্তু আমি ঘাবড়ে গিয়ে ওনার সামনে লুকিয়ে পড়েছিলাম। হ্যাঁ জোরদার আসছি। বাবা ফল খাওয়া শুরু করো, মন শান্ত থাকে আর শরীর তাগড়া হয়। এসো লাইনে দাঁড়াও, আমি তোমাদের সবাইকে ফল দেব। আরে কি হচ্ছে রে এখানে? জোরদার এটা সেই পোপটলাল না যার ব্যাপারে তুমি আমাকে বলেছিলে এ সব সময় বক বক করে বোর করতে থাকে? আচ্ছা নিজের আত্মীয়দের কাছে এরকম ইমপ্রেশন বানিয়েছিস আমাদের? আগে আমি লেবুটা খাবো, তারপরে হিসেব করব। বাবা লেবু খেতে হলে লাইনে এসো। ওই আমি যেখানে উড়ে এসে দাঁড়াই লাইন সেখান থেকেই শুরু হয়, কোনো সন্দেহ? না বাবা কোনো সন্দেহ নেই। আরে আরে কাকা ছেড়ে দাও। আরে সম্পর্কে তো আমি আপনার ভাইপো হই, আর নাম হলো পোপটলাল, কোনো সন্দেহ? এই কাকা তো আজ আমার নাম ভুলিয়েই ছাড়বে। বাবা ফল খেয়ে শরীর বানাও আর গুরুজনদের সেবা করে পুণ্য করো। তো বাহ আতা
আরে বাপরে, নোংরা হয়ে গেল। ম্যাডাম আসার আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে। বাবা তুই পাটা টেপ, পরিষ্কার এই বিড়ালগুলো করবে। আমরা হ্যাঁ বাচ্চারা, তোমরা দুজনে করবে। কাকা, এটা ম্যাডাম বানিয়েছেন। আচ্ছা, তাহলে তো আরেকটা বানিয়ে নিতে পারেন। আই লাভ কেকস। ও বাবা খুব হালকা হয়ে গেছো, একটু খাওয়া দাওয়া করো, বুঝেছো? কাকা, আমরা আপনার পেডিকিউর করে দিচ্ছি, পেডিকিউর। কি গন্ধ বেরোচ্ছে ভাই! অত্তেরি। ভালো হয়েছে, তুমি এসে গেছো বাবা, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ বলুন না কাকা বাবু, আপনার জন্য প্রাণও দিয়ে দেবো, কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই বাবা, এক কাজ করো, এই তরমুজটা আমার বাড়িতে দিয়ে এসো। আরে বাপরে! ফুহ, আহ। ম্যানেজ করে নে ভাই, সন্ধে পর্যন্তই তো থাকবে। শোনো না, আজ সন্ধ্যায় ক্যাটস পার্টি আসবে তো? হ্যাঁ, আসবো তো। নিশ্চয়ই যাবো। অবশ্যই, কেন যাবো অবশ্যই। না? মা, এই শহরে এত ভালো ভালো বিড়াল থাকতে তুমি এই গাধা বিড়ালগুলোর সঙ্গে কোথায় যাচ্ছ? ওয়াও, ইউ আর রাইট আঙ্কেল, থ্যাঙ্কস ফর সাজেশন, বাই বাই। চলো, যে কাজের জন্য আমি এসেছিলাম তার সময় হয়ে গেছে। ওই কাকা পালোয়ান না, তাই রোজ প্র্যাকটিস করে। হ্যাঁ তুমি যে বড় এখন হাসছো, তুমিও শরীরচর্চা শুরু করো। ওরে বাবারে, হাঁপিয়ে গেছি। কি হলো? তরমুজ নিয়ে উঠতে উঠতে কারেন্টের তারে কারেন্ট খেয়েছি। আপনাকে বলেছিলাম না কাকা, আপনার জন্য প্রাণও দিয়ে দেবো, তাই এই কাকা উঠে পড়ে লেগেছে আমার প্রাণ নেবে বলে। কোনো সন্দেহ? আরে না ভাই, কোনো সন্দেহ নেই। এইভাবে চলতে থাকলে সন্ধ্যের মধ্যে কেউ না কেউ অবশ্যই মারা যাবে। ছোট ভাই, কাকার আমাদের তুলে আচার দেওয়াটা ঠিক হয়নি। ব্যাস, শুধু সন্ধে পর্যন্তই তো থাকবে। আরে পাশেই তো শিফট হয়েছেন, আজ সন্ধ্যেবেলা চলে যাবেন। আবার যদি আসে তো? ঠিক বলেছে। আরে ভাই, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপরে কাকা কোনোদিন ফিরে আসবেন না, কোনোদিন না। কি আইডিয়া আছে? আরে হ্যাঁ ঠিক আছে, বুঝলি? আরে সরি কাকা, ও তরমুজটা বড্ড ভারী তো, তাই পড়ে গেল। গাধা কোথাকার! কি করিস পোপট, যদি কাকার মাথাটা ফেটে যেত তখন? হানি, তাড়াতাড়ি তেল নিয়ে আয়, মাথাটা মালিশ করতে হবে, মালিশ। আহ, আহ। কি করছোটা কি? সরি কাকা, সরি, আসলে আমি আজকেই নখ শার্প করছি। ওরে বাপ রে বাপ! এটা কি তেল না অ্যাসিড? অত্তেরি। আরে দেখ বড় ভাই, এটা তুই কোন তেল নিয়েছিস? কোন তেল? কেরোসিন তেল এনেছি ছোট ভাই। কেরোসিন তেল কেউ মাথা ম্যাসেজ করার জন্য ব্যবহার করে? বোকা, অকর্মণ্য, গাধা কোথাকার! সরি চাচা, সরি। আসলে আপনি পালোয়ান তাই না, তাই ভাবলাম আপনি কেরোসিন তেল পছন্দ ওহ, করেন। ইস, ঈশ্বরে যাও, আমাকে চান করতে হবে। জ্বলে যাচ্ছে, খুব জ্বলে যাচ্ছে। গিজারটাকে অন করে রেখেছি, এত গরম জল যে আমার গা পুড়ে গেল। সরি কাকা, সরি। অ্যাকচুয়ালি সকাল সকাল ম্যাডাম চান করার পর গিজার বন্ধ করতে উনি ভুলে যান প্রায়। পেস্ট্রি, আই লাভ পেস্ট্রি।
আরে কি এই পাথরের পেস্ট্রিটা তো ইঁদুরদের কনফিউজ করতে রেখেছিলাম, কোনো সন্দেহ? বেচারা কাকা বাবুকে এরপর সারা জীবন খিচুড়িই খেতে হবে। কাকা, আপনি তো সেবা করার কোনো সুযোগই দিচ্ছেন না। সুযোগ? কাকা বাবু, সন্ধে বেলায় আপনি কি খাবেন? হ্যাঁ, কিচ্ছু নয় বাবা, আমার তোর কাকির কথা মনে পড়ে গেল। আমি চলি বাবা, না হলে আমার অবস্থাটা যে বড্ড খারাপ হয়ে যাবে। কাকা বাবু আবার আসবেন কিন্তু, ওকে? হ্যাঁ কাকা, অবশ্যই আসবেন। ওকে। এবার তো উনি কোনোদিন আমাদের বাড়ির দিকে তাকিয়েও দেখবেন না।